নজর রাখবো পরবর্তী খবরে। পক্সো আইনে অপ্রাপ্তবয়স্কদের যৌন ক্ষতির হাত থেকে রক্ষা করে, কিন্তু বয়ঃসন্ধিকালীন সম্পর্কের ক্ষেত্রে এই আইন যেন নাবালক বা নাবালিকার ক্ষেত্রে অভিশাপ হিসেবে দেখে নেওয়া যায়। যৌন শিক্ষার নীতির বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান সুপ্রিম কোর্টের। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ঠিক কি জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে মূলত পক্সো আইন নাবালক এবং নাবালিকাদের যে বিরুদ্ধে যৌন যে অত্যাচার বা শারীরিক নিগ্রহতা, এই বিষয়টিকে আটকাবার জন্যই কিন্তু এই পক্সো আইন তৈরি করা হয়েছে। কিন্তু দেখা যায় যে 14 বছর বা বয়ঃসন্ধিকাল যেটাকে আমরা ধরে থাকি, সেই বয়ঃসন্ধিকালে যে বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় তা অভিযোগের ভিত্তিতে অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং পক্সো আইনের আওতায় পড়ে। আদালতে যখন এই মামলাগুলি আসে, তখন দেখা যায় যে এই দুই ব্যক্তির মধ্যে একটা সহমত নির্বিশেষে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সহমত নির্বিশেষে সম্পর্কের যাতে ফলে এই আইনের বেড়াজালে পড়ে অনেক সময় দেখা যায় যে তাদের শাস্তি ভোগ করতে হয়। সুপ্রিম কোর্টে যে মামলাটি এসছে, এটি একটি 14 বছরের একজন নাবালিকা, তার সঙ্গে একজনের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ক পরবর্তীকালে বিবাহে রূপান্তরিত হয়। পরবর্তীকালে যখন বিষয়টি জানাজানি হয়, তখন একটি মামলা দায়ের হয় এবং তার প্রেক্ষিতে ওই যুবককে প্রায় 20 বছরের মতো জেল খাটতে হয়। সেই যুবক যখন এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, নিম্ন আদালতগুলিতে, অ্যাপেক্স কোর্টগুলিতে তার আবেদন খারিজ হবার পর এখানে বিচারপতি ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ, তিনি কেন্দ্রীয় মহিলা এবং শিশু সুরক্ষা যে মন্ত্রক আছে, সেই মন্ত্রকের কাছে একটি রিপোর্ট তলব করেছেন। সেখানে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে এই ধরনের যদি কোনো সম্পর্ক, বয়ঃসন্ধিকালে যদি কোনো সম্পর্ক যদি সহমতের ভিত্তিতে গড়ে ওঠে এবং সেখানে যদি দেখা যায় যে সেই সম্পর্ক বাস্তবায়নের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট বিষয়, অর্থাৎ সুনির্দিষ্ট সংসার গড়ে উঠবে বা সঠিকভাবে তাদের জীবনযাপন তারা করতে পারছে, সেটি যেন আইনের দ্বারা বাধাপ্রাপ্ত না হয়। পাশাপাশি এই যে যৌন শিক্ষা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রককে একটি নির্দিষ্ট সিলেবাস বা নির্দিষ্ট সেটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায় কিনা, সেই বিষয়েও কিন্তু চিন্তাভাবনা করতে বলেছে। অর্থাৎ কেন্দ্রীয় মহিলা এবং শিশু সুরক্ষা মন্ত্রকের কাছে সুপ্রিম কোর্ট যে বিষয় জানতে চেয়েছে, সেটি হচ্ছে বয়ঃসন্ধিকালে কোনো সম্পর্ক সহমতের ভিত্তিতে যদি তা পরবর্তীকালে বিচার্য হয়, সেই সম্পর্ক সুনির্দিষ্টভাবে একটি সুসম্পর্কে পরিণত হবে এবং এই বয়ঃসন্ধিকালে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো তার পারিবারিক দিক থেকে বিতর্ক না থাকে, যদি কোনো অভিযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কতটা গ্রহণযোগ্যতা পাবে এবং সেটা আইনের বাইরে গিয়ে তার সেটিকে একটি ব্যতিক্রমী বিষয় হিসাবে চিন্তাভাবনা করা হবে কিনা, সে বিষয়ে নির্দিষ্ট মতামত জানাক এই মন্ত্রক। আগামী 25শে জুলাইয়ের মধ্যে সেই মন্ত্রককে সেই মতামত জানাতে হবে। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পক্সো আইনে অপ্রাপ্তবয়স্কদের যৌন ক্ষতির হাত থেকে রক্ষা করে, কিন্তু বয়ঃসন্ধিকালীন সম্পর্কের ক্ষেত্রে এই আইন যেন নাবালক বা নাবালিকার ক্ষেত্রে অভিশাপ হিসেবে দেখা না দেয়। যৌন শিক্ষা নীতি বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান এবার সুপ্রিম কোর্টের।